সুপার 8-এ নিজেদের ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড, এবং এর সাথে সাথে যে ওয়েস্ট ইন্ডিজ দলের যে আনবিটেন তকমা সেটা উঠে গেল। তো আজকে ভোরবেলাতে যে ম্যাচ ছিল ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, তো সেখানে প্রথমে জস বাটলার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে ব্যাটিং করে 180 রান করেছিল 4 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই রান চেস করতে নেমে 2 উইকেট হারিয়ে রান তুলে নেয় ইংল্যান্ড। তো প্রথমে জস বাটলারকে আউট করে রস্টান চেস, তো তারপর আউট হয়েছিল মঈন আলী। কিন্তু জনি ব্যাস্টো এবং ফিল সল্ট দুরন্ত ব্যাটিং করে, স্পেশালি 17 নম্বর ওভারের মাথায় 30 রান মেরেছে ফিল সল্ট। তো এইরকম ডিস্ট্রাকটিভ ফিল সল্টকে দেখতে আমরা অভ্যস্ত, আমরা আইপিএল এরকম ফিল সল্টকে দেখেছি, এবং এরকম ডমিনেটিং ক্রিকেট খেলা এরকমই আমরা ইংল্যান্ডকে দেখতে অভ্যস্ত। তো আজকে নিজেদের নামের সাথে সুবিচার করে ক্রিকেট খেলেছে ইংল্যান্ড, এবং যে খুব একটা বাজে রান যে করেছিল ওয়েস্ট ইন্ডিজ তা না, 180, কিন্তু সেই রান খুব ভালোভাবে চেস করেছে ইংল্যান্ড। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের যদি ব্যাটিং দেখি, প্রত্যেকে পাওয়েল বলুন, তারপর হচ্ছে নিকোলাস পুরান বলুন, প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। যে শাই হোপকে খেলানো হয়নি, তার জায়গায় রস্টান চেসকে খেলানো হয়েছিল, তাদের রাসেলকে আগে নামানো হয়েছিল, কিন্তু রাসেল কিছু করতে পারেনি। আমরা যদি তাদের ব্যাটিং দেখি, ব্রেন্ডন কিং 13 বলে 23 রানে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। চার্লস 34 বলে 38, নিকোলাস পুরান 32 বলে 36, পাবেল 17 বলে 36, রাসেল 2 বলে 1, রাদারফোর্ড 15 বলে 28 নট আউট, শেফার্ড 7 বলে 5 নট আউট। এবার এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নিকোলাস পুরান 32 বলে 36 এবং চার্লস 34 বলে 38, তাদের যে স্ট্রাইক রেট 111, 112। তো তাদের স্ট্রাইক রেট, এই স্ট্রাইক রেটে নিকোলাস পুরানকে আমরা ব্যাটিং করতে সচরাচর দেখি না। তো তিনি যদি নিজের যোগ্য স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারতেন, তাহলে অতি অবশ্যই এই রানটা কিন্তু যেত 200 থেকে 210, কিন্তু সেটা হয়নি। তো সেই রান, এবং উল্টো দিকে যেটা আমরা মিস করে যাচ্ছি, বোলিং যদি দেখি, জোফরা আর্চার 4 ওভারে 34 রান দিয়ে একটি উইকেট নেয়, 4 ওভারে 21 রান দিয়ে একটি উইকেট নেয় আদিল রশিদ, 2 ওভারে 15 রান দিয়ে একটি উইকেট নেয় মঈন আলী, এবং 1 ওভারে 20 রান দিয়ে একটি উইকেট নেয় লিভিংস্টন। তিনি পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেটটা পেয়েছিল, তো সেই ওভারে 3টে 6 মেরে দিয়েছিল পাওয়েল, কিন্তু তারপরও তিনি পাওয়েলের উইকেটটা পেয়েছিলেন। তো সে রান যখন চেস করতে নামে ইংল্যান্ডের হয়ে 47 বলে 87-তে নট আউট ফিল সল্ট, 7টি 4 5টি 6। জস বাটলার 22 বলে 25-এ আউট হয়ে যায় রস্টান চেসের বলে। মঈন আলী 10 বলে 13 তাকে আউট করে রাসেল, এবং 26 বলে 48 রানে নট আউট থাকে জনি ব্যাস্টো, 5টি 4 2টি 6। এবং বোলিংয়ে একটি উইকেট পান রস্টান চেস, একটি উইকেট পান রাসেল, এছাড়া প্রত্যেকে মার খেয়েছেন। তো ওয়ান কাইন্ড অফ ইজি উইন বলা যেতে পারে ইংল্যান্ডের জন্য। তো আমরা প্রত্যেকে চাইবো ইংল্যান্ড দল আগামী যে সুপার 8-এর ম্যাচগুলিতেও ঠিক এরকমই পারফরমেন্স দেবে। এবং উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ দলের আনবিটেন তকমা ঘুচে গেল, তো তাদেরকে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতেই হবে, কারণ সেমিফাইনাল যে সিনারিও সেইখানেতে কিন্তু বৃষ্টির চান্স আছে। যেহেতু রিজার্ভ ডে নেই, তার জন্য কিন্তু প্রতিটা দলই চাইবে যে লিগ টপে থেকে শেষ করতে, তাহলে সে অ্যাডভান্টেজটা পাবে। তো সেদিক থেকে দেখতে গেলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি দলের ক্ষেত্রে নেক্সট ম্যাচগুলি। তো আমরা আশা করবো দুটি দলই এখান থেকে নিজেদের ভুল ত্রুটি, উভয় দলের ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে, ইংল্যান্ডের ক্ষেত্রে ইংল্যান্ড চাইবে সেটাকে ওভারকাম করতে, এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ভুল ত্রুটি শুধরে যাতে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতে পারে।